সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা ঠিক এখানেই আমরা শেষ করেছিলাম চুম্বক সম্পর্কিত যে সমস্ত কথাগুলো বলছিলাম। তো এখানে কথা বলা হচ্ছে কোনো চৌম্বক পদার্থকে কিভাবে চুম্বকে পরিণত করা যাবে, কতগুলো স্টেপ আছে। ঠিক আছে, মানে কতগুলো পার্ট আছে এখানে, অনেকগুলো, অনেক রকম ভাবে কিন্তু একটা চৌম্বক পদার্থকে কিভাবে চুম্বকে পরিণত করা যাবে। দেখো ফার্স্ট এখানে কি আছে। যদি একটা চৌম্বক পদার্থ থেকে মনে করো কোনো একটা লোহার পেরেক যদি আমি নিই, তো সেটাকে যদি আমি চুম্বকে বারবার ঘষি তাহলে সেটা কিন্তু একটা মানে চুম্বকে পরিণত করা যাবে, কিন্তু সেটা কিন্তু অস্থায়ী চুম্বক, মানে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী, মানে মানে অনেকদিন কিন্তু থাকবে না সেই চুম্বকের ক্ষমতাটা। ঠিক আছে, মানে কয়েক সপ্তাহ এটা থাকবে। তো দেখা যাবে যে কোনো একটি চুম্বককে যদি আমি কোনো একটি চৌম্বক পদার্থকে মানে একটা পেরেককে যদি আমি একটি চুম্বকের উপরে রাখি তাহলে সেটা কিন্তু আকৃষ্ট করবে, এবং চুম্বকের ক্ষমতা অনুযায়ী সেই পেরেক তুমি যতগুলো মানে পরপর পরপর যদি তুমি পেরেকের তলায় পেরেক মানে তার তলায় আরেকটা পেরেক দাও সেটা কিন্তু আকৃষ্ট করবে। কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ হবে না, কারণ যেহেতু দণ্ড চুম্বকের যদি সেই রকম কোনো মানে চুম্বক ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু ততটা বেশি হবে না, জোর 3 থেকে 4টে। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে। তো আর যেটা আমি বললাম যে কোনো চুম্বক পদার্থ বা লোহা যদি সেই চুম্বককে বারবার ঘষে কিন্তু আমরা চুম্বকে পরিণত করতে পারি। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে, তার মধ্যে এটা হচ্ছে আরেকটা। পদ্ধতি বলার আগে আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে চৌম্বক আবেশ কাকে বলে। চৌম্বক আবেশ লেখা আছে যে দণ্ড চুম্বকের প্রভাবে প্রথম পেরেকটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হলো, এই ঘটনাকে বলা হয় হচ্ছে চুম্বক আবেশ। অর্থাৎ যদি কোনো চৌম্বক পদার্থ কিছুটা সময়ের জন্য চুম্বকে পরিণত হয় তখন সেটাকে বলা হচ্ছে চুম্বক আবেশ। যেটা আমি এক্ষুনি বললাম, একটি পেরেককে যদি সেই সাময়িকভাবে যে চুম্বকে পরিণত হচ্ছে সেটা কিন্তু চুম্বক আবেশের মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখানে কি আছে, নেক্সট আছে হচ্ছে চুম্বককে ভেঙে ফেলা হয়েছে। চুম্বককে ভাঙলে এখানে কতগুলো উত্তর মেরু এবং কতগুলো দক্ষিণ মেরু এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে। তো এখানে যদি চুম্বক আমরা প্রথমে একটা দণ্ড চুম্বক রয়েছে এবং দণ্ড চুম্বককে যদি আমি মাঝখান থেকে ভাঙি তাহলে এখানে দুটো উত্তর মেরু আর দুটো দক্ষিণ মেরু পাওয়া যাবে। এবার মানে কতগুলো খণ্ড হবে তার উপরে কিন্তু বেস করে এই উত্তরটা হবে। অনেক অনেক সময় কোশ্চেন আছে তোমাকে একটি দণ্ড চুম্বক দেওয়া হলো এবং সেটাকে তুমি 5টা ভাগে ভাগ করলে তাহলে কতগুলো উত্তর মেরু এবং কতগুলো দক্ষিণ মেরু হবে। অবশ্যই যতগুলো খণ্ড হবে ততগুলো কিন্তু উত্তর মেরু, অর্থাৎ যেহেতু 5টা খণ্ড হয়েছে তাই জন্য ওখানে 5টা উত্তর মেরু এবং 5টা দক্ষিণ মেরু। নেক্সট দেখা যাক কি আছে। নেক্সট হচ্ছে এখানে চুম্বকের বিভিন্ন ধর্ম, একদম এখানে খুব সুন্দর করে পরপর দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। চুম্বকের আকর্ষণ ধর্ম, অবশ্যই আকর্ষণ আছে বলে আকর্ষণ ধর্ম আছে। অবশ্যই বিকর্ষণ ধর্মটাও হবে। তো আকর্ষণ ধর্ম। নেক্সট হচ্ছে দিক নির্দেশক ধর্ম আছে, উত্তর দক্ষিণ মুখ করে থাকে তাই জন্য দিক নির্দেশক ধর্ম আছে। নাম্বার 3 হচ্ছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করে দিয়েছি। নেক্সট হচ্ছে আবেশী ধর্ম, যেটা এক্ষুনি বললাম। নেক্সট হচ্ছে আগে আবেশ পরে আকর্ষণ, মানে প্রথমে আগে আকর্ষণ করবে মানে আবেশ হবে দেন কিন্তু আকর্ষণটা হবে, তার আগে হবে না। চুম্বকের সর্বদা দুটো মেরু থাকে, একটা উত্তর একটা দক্ষিণ। আর হচ্ছে একক মেরুর কোনো অস্তিত্ব নেই, মানে একটা মেরু থাকবে এমন কোনো কিন্তু চুম্বকের অস্তিত্ব নেই। কিন্তু এখানেও একটা কোয়েশ্চেন মার্ক আছে, সেটা পরে বলবো, তার জন্য দেখতে হবে এই ভিডিওটা পুরোটা। নেক্সট এখানে দেওয়া আছে যে পৃথিবী কি নিজেই একটি চুম্বক। পৃথিবী যে নিজেই একটি চুম্বক সেটা আমি কি করে বলবো, কারণ যদি একটা দণ্ড চুম্বককে যদি বাধাহীন ভাবে ঝুলিয়ে দিই তাহলে কিন্তু সেটা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তাহলে কেন থাকবে উত্তর দক্ষিণ মুখ করে না থেকে, যদি পূর্ব পশ্চিম মুখ করে থাকে তো কেন থাকবে না, পূর্ব পশ্চিম মুখ করে কেন থাকবে না? তাহলে নিশ্চয়ই এটা পৃথিবীর সঙ্গে চুম্বকের কোনো একটা সম্পর্ক আছে, যার জন্য কিন্তু সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে। ঠিক সেই কারণেই বলা হয়েছে যে পৃথিবী কি একটি নিজেই চুম্বক। তাহলে উত্তরের সম্পর্কে কিন্তু একটা যুক্তি দিতে হবে। তো এর একটা খুব সুন্দর একটা কোশ্চেন মানে কোশ্চেনের আনসার আছে, সেটা আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। নেক্সট হচ্ছে এখানে উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ সন্ধানী মেরু বা উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চুম্বকের যে মেরুটা উত্তর দিকের যে মেরুটা সেটা হচ্ছে উত্তর মেরু, আর দক্ষিণের দিকে যে মেরুটা সেটা হচ্ছে দক্ষিণ মেরু, সিম্পল। আরেকটা আছে সেটা হচ্ছে উত্তর সন্ধানী মেরু আর হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু। বলেছে যে চুম্বকের উত্তর মেরু বলে আমরা চুম্বকের যে প্রান্তকে নির্দেশ করি সেটা হচ্ছে উত্তর সন্ধানী মেরু, মানে যেটা উত্তর দিকটা সন্ধান করে আর কি। আর আর একই রকম ভাবে দক্ষিণ দিকটা সন্ধান করলে আর কি সেটা হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু। নেক্সট হচ্ছে তড়িৎ চুম্বক। তড়িতের মাধ্যমে একটি চৌম্বক পদার্থকে কিভাবে চুম্বকে পরিণত করা যায়। দেখো প্রথমে একটি লৌহ দণ্ড নিয়েছে, কারণ সেটা হচ্ছে চৌম্বক পদার্থ এবং সেটা চুম্বকে পরিণত করতে হবে। তো লৌহ দণ্ডটা নিয়ে তার এক প্রান্ত ব্যাটারির সঙ্গে কানেক্ট করে অন্য প্রান্ত মানে জাস্ট দুই প্রান্তটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে যে তারটা থাকবে তামার তার অন্তত, ঠিক আছে, অন্তরক পদার্থের মধ্যে যে তামার তারটা থাকবে সেটা শুধু বার করে নিয়ে জাস্ট এখানে
পেঁচাতে হবে। কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ পেঁচাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ পেঁচাতে এবং পেঁচানোর উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে কতটা পরিমাণে এখানে লোহাটা চুম্বকে পরিণত হচ্ছে। যে অ্যান্টি ক্লকওয়াইজ যে পেঁচাচ্ছে সেটা পাক সংখ্যা যত বেশি হবে সেই চুম্বকের চুম্বকত্বটা কিন্তু তত বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবং পাক সংখ্যা করার পরে যে ব্যাটারির সঙ্গে যেটা কানেক্ট আছে সেটা তুমি অন করে দিলে। ঠিক আছে? এটা যদি মোটামুটি ১-২ দিন যদি এখানে তড়িৎ প্রবাহ হয়, কারেন্ট যদি ফ্লো হয় তাহলে কিন্তু এই চৌম্বক পদার্থটা কিন্তু চুম্বকে পরিণত হবে। ঠিক আছে? আর নেক্সট দেখো কি আছে? নেক্সট হচ্ছে এখানে যে চুম্বক ও তড়িৎ চুম্বকের ব্যবহার। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আবার এই তড়িৎ চুম্বক থেকে কিন্তু স্টার্ট করব।